নমস্কার, আমি মৌজ এম্পায়ারে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমি বানাবো কচু বাটা। তা কচু বাটা বানানোর জন্য আমাদের নিতে হবে মান কচু, আর অবশ্যই খেয়াল রাখতে হবে কচুটা যেন একদম শুকনো আর একটু ভালো হয়। হ্যাঁ, আমি কচুটাকে দেখো পরিষ্কার করে নিয়েছি। আর আজকাল তো এই কচু বাটাটা খুবই ট্রেন্ড চলছে, আর ইন্দুবালা ভাতের হোটেলে দেখার পর থেকে সবাই এটার প্রতি খুব এটার ফ্যান হয়ে গেছে। তো এটা কিন্তু একটা বাংলাদেশের খুব অথেন্টিক রেসিপি। তো দেখো আমি কচুটাকে কীভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু আজকে কাঁচা মান কচু বাটা করবো। তো কচুটাকে পরিষ্কার করে নেওয়ার পর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে এটাকে ভালো করে গ্রেট করে নেবো। আর কচু যদি খারাপ হয় বা তোমাদের গলা ধরার মতো হয়, তাহলে না যেই সময় তোমরা গ্রেট করবে এই সময় হাতটা কুটকুট করে। যদি মনে করো হাতটা কুটকুট করছে, তাহলে কিন্তু এটা কাঁচা বাটা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে একটু সাঁতলে নিলেই ভালো হয়। তারপরে দেখো আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এই যে কচুটা আমি গ্রেট করে রেখেছিলাম, এইগুলোকে অল্প অল্প করে নিয়ে এইভাবে চেপে চেপে এর ভেতরের যে কষটা থাকে ওটাকে কিন্তু একদম চিপে বার করে দিতে হবে যতটা সম্ভব। দেখো কতটা করে বেরোচ্ছে। এই জিনিসটাই যদি কচুর ভেতরে থাকে না, এটাতেই গলাটা ধরে। আর এটা কিন্তু আর যদি বার করে না দাও না, কচুটা কেমন একটা ল্যাদে টাইপের হয়, ওটা ভালো লাগে না খেতে। তারপরে আমি এটা বার করে নেওয়ার পর দেখো এটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। এটা একটু ঝালঝালি ভালো হয়। আর যে পরিমাণ কচু নিয়েছি তার অর্ধেক পরিমাণ নারকেল কোড়া নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, একটু হলুদ আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটাতে কিন্তু আর একটুও জলের ব্যবহার করা চলবে না। আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর দেখো এরকম একটা পেস্ট হয়েছে। এবার এটাতে আমি বাটিতে বার করে নেবো। আমি এটা ব্লেন্ডার জারে করেছি, তোমরা চাইলে এটা শিলপাটাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এটাকে বার করে নেওয়ার পর এটার মাঝখান থেকে গর্ত করে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। এটা এইভাবে সর্ষের তেল দেওয়ার পর না গরম ভাতে বসিয়ে রাখলে এটা আরও ভালো হয়। তবে দেখো আমি এটা সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।